নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চালসায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান, অভিযোগের তীর প্রধান বিরোধী শিবির বিজেপির দিকে। বিধি মেনে ব্যবস্থা, ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 20,000 টাকা দান। কমিশনের নয়ের নির্দেশিকা মেনে এই ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্মল চন্দ্র রায়ের ছবিতে কালি, অভিযোগের তীর কোন দিকে? এবার আসছে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রীর কনভয় আসছে, বিজেপির পথসভার মাইকের আওয়াজ কমাতে গিয়ে বিপত্তি। মুখ্যমন্ত্রীর কনভয় দেখেই চোর চোর স্লোগান দিল বিজেপি। চালসা মঙ্গলবাড়ি এলাকায় আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিকদার সমর্থনে বিজেপির পথসভা চলছিল। তখন পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার কথা। কনভয় আসার আগেই পুলিশ পথসভার মাইক বন্ধ করতে গেলেই সমস্যা চরমে ওঠে। বিজেপি কর্মীরা মাইক বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দেন। মাইকে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, অনুমতি নিয়েই তারা পথসভা করছেন, ফলে মাইক বন্ধ করার কোনো প্রশ্নই নেই। এরপরে পথসভার সামনে মুখ্যমন্ত্রীর কনভয় এলেই চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী শ্রী মনোজ টিকদার সমর্থনে আমরা প্রপার পারমিশন নিয়ে এই পথসভার আয়োজন করেছি। কিন্তু আজকে মমতা সরকারের চটিচাটা পুলিশ, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে কনভয় যাবে, সেই জন্য আমাদের আজকে এই মিটিং বানচাল করতে এসেছিলেন, মাইক বন্ধ করতে এসেছিলেন। কিন্তু এখানকার সমস্ত মানুষ যারা মোদিজিকে ভালোবাসেন, তাদের সমর্থনে তারা রুখে দাঁড়িয়েছিলেন, আমাদের সমস্ত কার্যকর্তা রুখে দাঁড়িয়েছিলেন। তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি, মাইক বন্ধ করতে না পেরে মাথা নিচু করে চলে গেছে। আজকে আমি পুলিশকে বলবো, চটিচাটা বন্ধ করুন। নিজের দায়িত্বে আপনাদেরকে, আমাদের সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে হয়, আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। তাই চটিচাটা তৃণমূলের বন্ধ না করে মানুষকে প্রোটেকশন দিন, আইন শৃঙ্খলা বজায় রাখুন। বিধি মেনে ব্যবস্থা, নির্বাচন কমিশন মুখ ঘুরিয়ে রাখলেও ঝড়ে দুর্গতরা যাতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করতে পারেন, তার জন্য জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 20,000 টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে। কমিশনের নয়ের নির্দেশিকা মেনে এই টাকা পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যের ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দিতে চাইলেও কমিশন অনুমতি না দেওয়ায় একদিকে যখন ক্ষোভ ছড়িয়েছে, তখনই প্রশাসনের উদ্যোগে 20,000 টাকা করে পেলেও খুশি নন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি, ঘর তৈরির জন্য প্রয়োজন আরও বেশ কিছু টাকা। এই সামান্য টাকায় টিনের ছাউনি দেওয়া ঘর তৈরি করাও সম্ভব নয় বলে দাবি দুর্গতদের। ঠিক এই প্রশ্ন তুলেই গতকাল দুর্গতদের ঘর তৈরি করে দেওয়ার অনুমতি চেয়ে না পেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 632টি পরিবারের মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে 20,000 টাকা। যারা আংশিক ক্ষতিগ্রস্ত তারা পাচ্ছেন 5,000 টাকা করে। সে তো ধরুন, আমারই যেরকম 5খানা টিনের ঘর ছিল, রান্নাঘর, ইয়ে থেকে গোলাঘর গ্রামে যেটা থাকে, শোয়ার ঘর, একটা ইয়ে টাইপের, কিছুই হবে না। এই টাকাতে কিছুই হবে না। আর গ্রামে অধিকাংশই হলো এত গরিব, তারা দরিদ্র সময় নিচে সবাই থাকে। আর এই সময় এমন নয় যে ফসল হবে, এই যেগুলো দেখা যাচ্ছে মাঠে, এই ফসল হতে আবার বহু দেরি। ওরা যে করবে কি হবে, এটা বলা মুশকিল। আমার নিজেরও বলতে ইচ্ছা করছে যে সরকার যদি আরো কিছু ফান্ড দেয়, তাহলে লোকগুলো বাঁচবে। এখান থেকে রিলিফ কিছু পাচ্ছে তারা, কিন্তু রিলিফ দিয়ে কি লোকটা বাঁচবে কিছুদিন? কিন্তু মাথার উপর যদি ছাদ না থাকে, যেমন বলছি, কালকেই আমি কিছু জায়গায় দেখলাম ঝড় হয়েছে, অল্প যদিও পাথর পড়েছে, তাই এরা পলিথিন পেয়েছে। পলিথিনে ছিটতে তো 1 মিনিটও লাগবে না। পাথর যদি পড়ে আর হাওয়া যদি থাকে, ছিটতে একেবারেই লাগবে, স্বাভাবিক। আর তাদের গ্রামে যেটা থাকে, গোলায় কিছু ধান টান থাকে, ধান তো ঘরে চাল উড়ে গেছে, ধান তো গেছে নষ্ট হয়ে, স্বাভাবিক। এবার এটা আমি সবার কথাই ভেবে বলছি যে না হলে লোকগুলো খুব কষ্টে আসে, সবাই প্রায়
ত্রিপালের মধ্যে আছে। ঝড় হবেই, কালবৈশাখী ঝড় এখনো হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, আমাদের 14 গোষ্ঠীও এরকম বোধহয় ঝড় দেখে নেই। হ্যাঁ, আমার 62 বছর বয়স। হ্যাঁ, আজকে আমি এরকম জিনিস কখনো দেখি নাই, যে এক মিনিটও বোধহয় লাগে নাই, সব ধ্বংস করে দিয়ে দিল। এই যে আমি এই পাশে একটা স্কুল আছে, হ্যাঁ, ওটাও তো ভাঙা স্কুল, ওইটা চাল ফাল নাই। এখন দেখতেছি আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কোনো দিশাই নেই। হ্যাঁ, 20,000 টাকা পেয়েছি, কিন্তু ওই 20,000 টাকা দিয়ে কি হবে? মোটামুটি একটু থাকার, একটু হয়তো একটা খাওয়া দেওয়া যাবে, কিন্তু আমাদের তো অনেক জিনিস আছে। আমাদের তো গ্রাম, এই গ্রামে হ্যাঁ থাকলে আমাদের কি কি দরকার, কতগুলো জিনিস আছে, এগুলো এখন কোথায় রাখবো জায়গা নেই। তবে এই যে 20,000 টাকা ডুবাইছে, 20,000 টাকা দিয়ে কি হবে? কিছুই তো হবে না। যা টিনের দাম, খুঁটির দাম, এগুলা কিনতেই তো 15,000 টাকা চলে গেল। আর 5,000 টাকা দিয়ে কি করবো? এই 20,000 টাকা যে আরো কিছু দেয় তাহলে আর একটু ভালো হয়। তো এই 20,000 টাকা দিতে কিছুই হবে না আমাদের। তো 20,000 টাকা দিয়ে কি করবো? খাবো না কাজ করবো না আর কিছু আনবো? কিছুই তো হবে না 20,000 টাকা দিয়ে আমাদের। আর কিছু যদি সরকার দেয়, যে কিছু দেয় পাই, আর একটু ভালো হয়। হ্যাঁ, প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কত মানে আমাদের সুপারি বাগান আছে, সুপারি বাগানও সব শেষ। বাঁশ বাগান, দোকান, আমাদের দোকান ছিল একটা, দোকানটাও কিছু সব শেষ হয়ে গেছে, কিছু নেই। বাড়ি একদম এই যে দেখো তিরপালটা নাই, এখনো আছি। তো আজকে আবার আবার খুঁটি টুটি আনতে লাগবে আমাদের, ওগুলা তো ওই দিকে টাকা শেষ হয়ে যাবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস লোকসভা আসনের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার এটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের আটা মিলের গলিতে। এদিন ওই গলির একটি দেওয়ালে তৃণমূলের লোকসভা আসনের প্রার্থীর প্রচারে ব্যানারে এমন কালি ছিটিয়ে দেওয়ার দৃশ্য লক্ষ্য করলেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা। সকলেই প্রতিবাদে সরব হন। জেলা যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য দীপঙ্কর ঝা বলেন, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ, ফেস্টুন, পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। নেতাজি পাড়া এলাকায় যেমন ব্যানার ছেঁড়ার অভিযোগ এসেছে, ঠিক তেমনি এখানে ছবি এবং ব্যানারে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটল। লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এটা ঘটনাটা হচ্ছে বিগত 3-4 দিন ধরে আমরা দেখছি, যত তাড়াতাড়ি ভোট এগিয়ে আসছে আমাদের, বিশেষ করে জলপাইগুড়ি শহর তো দূরের কথা, 25 নম্বর ওয়ার্ডে বিশেষ করে এই ধরনের পরিবেশ বিগত দিনে কোনোদিনও ছিল না। আমরা বিগত 3-4 দিন আগের থেকে আমরা দেখছি আমাদের যেখানে যেখানে ঝান্ডা লাগানো ছিল সেসব খুলে ফেলে দিয়ে বিভিন্ন দলীয়রা ঝান্ডা লাগাচ্ছে, এবং আমাদের ঝান্ডাগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পড়ে আছে। হ্যাঁ, দলীয় পতাকাটা আমাদের যেগুলো ছিল বিভিন্ন জায়গায় লাগানো সেগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে, ড্রেনে, কোনো জায়গায় ড্রেনে, কোনো জায়গায় কারো বাড়ির পাঁচিলের পিছনে রেখে দেওয়া হয়েছে। আবার আমাদের যে ফ্লেক্সগুলো আছে যেসব জায়গায় লাগানো ছিঁড়ে 2 টুকরা করে দেওয়া হয়েছে। কোনো জায়গায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রার্থী আছে নির্মল চন্দ্র রায় অধ্যাপক, তিনি তার মুখে এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জির সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার তৃণমূল কংগ্রেসের, ওনার মুখে কালি লেপে দেওয়া হয়েছে। এই ধরনের আচরণ আমার মনে হয় জলপাইগুড়ি শহরে এই ধরনের আচরণ বজিয়ে রাখা উচিত না। এরা যারা করছে যেই দলেরই হোক তাদের অবিলম্বে শাস্তি হোক, এটাই আমরা চাই। এবং জলপাইগুড়িতে এই ধরনের পরিবেশ না করে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করা হোক, এটাই আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এক মাস রোজা রাখার পর বৃহস্পতিবার জলপাইগুড়িতে ঈদের নামাজে সামিল হলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আজ খুশির ঈদ, যাকে বলা হয় ঈদ উল ফিতর। এদিন নামাজে 8 থেকে 80 সকলেই সামিল হন। নামাজের পর একে অপরের ভাব বিনিময় হল। এদিন শহরের নবাববাড়ি মসজিদ, দিনবাজার মসজিদ, কালু সাহেব মসজিদের পাশাপাশি সমস্ত মসজিদে নামাজ পড়তে ভিড় উপচে পড়ে। পুরসভার তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। তিনি এদিন নবাববাড়ির মসজিদে হাজির হয়ে ভাব বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করলেন। আলহামদুলিল্লাহ, আমরা গত 1 মাস রোজা রেখে আজকে খুব সুন্দরভাবে ঈদ উল ফিতর আদা করতে পারলাম। সবথেকে আমরা প্রত্যেকে জলপাইগুড়ি শহরের প্রত্যেক ভাইকে
সমস্ত ধর্মের সমস্ত বর্ণের ভাইকে আমরা জানাতে চাই ঈদ মোবারক। এরপরে আমরা জানাতে চাই আমাদের জলপাইগুড়ি পৌরসভা, কারণ তিনারা আমাদেরকে বহুত সহযোগিতা করেছেন এবং আমাদের কাউন্সিলর ভাই তিনিও সহযোগিতা করেছেন, প্যান্ডেল দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা স্বাগতম জানাতে চাই আমাদের পুলিশ প্রশাসন ভাইদেরকে, তিনারাও আমাদের সঙ্গে ছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর লেগেছে। আর এবারের রোজা খুব সুন্দরভাবে হয়েছে এবং কি আমরা ঈদও খুব খুশিতে আমরা আপনাদের সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে আদা করতে পেরেছি, তাই আমরা বহুত সুখী। এবং আমরা চাই আগামীতেও যেন সঠিকভাবে আমরা প্রত্যেকে ঈদ উল ফিতর পালন করতে পারি। আমি এই আমাদের মার্চেন্ট রোডে যে মসজিদ সেখানে এসেছি মুসলিম ভাই সম্প্রদায়ের আজকে ঈদের শুভেচ্ছা জানাতে এবং ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই দোয়া রাখি যে সকলে যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি বজায় থাকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে তৃণমূল, বিজেপি এবং বাম প্রার্থীদের সমর্থনে রাত্রিবেলাও ভোটের ময়দানে দলীয় নেতাকর্মীরা। 19 এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার লোকসভায় ভোট। প্রার্থীদের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দলের যুযুধান নেতারা রাত্রেও ভোট প্রচারে নামলেন। একদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় শহরের দিশারি মোড় এলাকায় ঢাক ঢোল সহযোগে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারেন। অপরদিকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শহরের বউবাজার এলাকায় পথসভায় বাম এবং কংগ্রেস নেতাকর্মীরা। কোনো জায়গা নেই, সেই কারণে এই ধরনের অপপ্রচার, এই ধরনের ভ্রান্ত প্রচার থেকে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল পাশাপাশি সিএএ কে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করে শহরের বেগুনটারি মোড়ে বুধবার রাত্রিবেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে চলল তৃণমূলের পথসভা। এক কথায় সব দলের রাজনৈতিক নেতাকর্মীরা প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করছে তুঙ্গে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বড় বান্ডানি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলবেন তিনি। এই মুহূর্তে সভাস্থলে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে, কিন্তু নির্বাচন কমিশনের জন্যই সেটা হচ্ছে না। কোনোভাবে অস্থায়ী ছাউনির মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মতে নির্বাচনের বেড়া জাল সরিয়ে যাতে সরকার সাহায্য করতে পারে সেদিকেই লক্ষ্য রাখা উচিত। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 31 তারিখে যারা ঝড়ে বিধ্বস্ত হয়েছেন তাদের সাথে দেখা করতে আসবেন, তাদের পরিজনদের সাথে দেখা করতে আসবেন, এই জায়গাটা দেখবেন এবং সেই সঙ্গে আর্ত মানুষের সাথে কথা বলবেন। এবং রাজনৈতিক একটি সভাও রয়েছে এখানে, সেই সভায় তিনি মানুষের সাথে রাজনৈতিক মত বিনিময় করবেন। আর তার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। ময়নাগুড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে এখানে মানুষজন সবাই আসেন এবং এই সভা যাতে সফল হয়। যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত বা মৃতের পরিবারও কি থাকবে এখানে? আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো এখানে আসবার জন্য এবং আশা করছি আমরা যেভাবে
সবাই তাদের পাশে দাঁড়িয়েছি, তারাও আসবেন। বলছিলাম যে রাজ্য সরকার চাইছে এবং মুখ্যমন্ত্রী চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন নির্বাচনকে দূরে সরিয়ে যাতে মানুষকে সাহায্য করা হোক। তার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, কিন্তু মানুষ সাহায্য পাচ্ছেন না। কি বলবেন এই বিষয়ে? মানুষ দেখুন, প্রশাসনের যে সীমিত ক্ষমতা তার মধ্য দিয়ে যা যা সাহায্য করা দরকার সবই করছেন। প্রয়োজনীয় খাদ্য, আপনার আচ্ছাদনের জন্য ত্রিপল থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে সব কিছু, মেডিকেল রিলিফ এবং রোজকার খাবার। এখনও কয়েকটা কমিউনিটি কিচেন চলছে, যেগুলো বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের তরফ থেকে চলছে, সরকারের তরফ থেকে চলছে, এনজিওরা চালাচ্ছেন, সবাই মিলে মানুষগুলোর পাশে আছেন। এবং গত পরশুদিন থেকে আমাদের রাজ্য সরকার যারা ঝড়ে ভীষণ রকম বিধ্বস্ত হয়েছেন, যাদের ঘরবাড়ি নেই বললেই চলে, তাদেরকে 20,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছেন। যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে 5,000 টাকা করে সাহায্য প্রদান করেছেন। এবং সরকার দাবি করছেন, মাননীয় রাজ্যপালের কাছে গেছেন, কমিশনের কাছে গেছেন, যাতে এদেরকে ঘর তৈরি করে দেওয়া যায়। এই নির্বাচনী আচরণবিধি 4 জুন রেজাল্ট বেরোলো, তারপরেও দীর্ঘ সময় ধরে থাকবে। কিন্তু দীর্ঘ সময় এই সময় মানুষগুলোর যদি মাথার উপরে ছাদ না থাকে, তাদের যদি আবাস না থাকে, তাহলে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হবেন। যাতে তাদেরকে রিলিফ দেওয়া যায়, তাদের পাশে দাঁড়ানো যায়, যার জন্য রাজ্য সরকারের চেষ্টা করছে। এবং সকলের উচিত রাজ্য সরকারের এই প্রস্তাবে সায় দেয়া এবং প্রয়োজনীয় সহায়তা। কোন মাঠেটা? সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নেই, আর সেই কারণেই এই বছর বাসন্তী প্রতিমার অর্ডার তেমন হয়নি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের পালপাড়ায়। এবছর বাসন্তী প্রতিমা সহ অন্যান্য বাড়ির পুজোর মধ্যে মঙ্গলচণ্ডী, কালী প্রতিমার অর্ডারও নেই। এই প্রসঙ্গে জলপাইগুড়ি শহরের এক প্রবীণ মৃৎশিল্পী রঞ্জিত পাল বলেন, প্রতি বছরই এই সময়ে মঙ্গলচণ্ডী, কালী সহ বাসন্তী প্রতিমার অর্ডার আসে, কিন্তু এই বছর সেই রকম কোনো অর্ডার এখনো পাননি। এবছর বাসন্তী প্রতিমা সহ আরও অন্যান্য বাড়ির পুজোর বায়না বা অর্ডার তেমনভাবে মেলেনি। তবে জলপাইগুড়ি শহরের 1-2টো মৃৎশিল্পীর ঘরেই 2-3টি করে বাসন্তী প্রতিমা বানানোর ছবি দেখা গেল। তাদের কাজ এই মুহূর্তে শেষ মুহূর্তে। বাসন্তীর প্রতিমার বাজার একেবারেই মন্দা, খুব খারাপ। অন্যবার 3খানা করি, এবার তো 1খানা ছোট পেয়েছি, আর তাছাড়া নেই, আসেইনি। শুধু বাসন্তী নয়, কালী প্রতিমা 10-15টা করি, তাও খুব কম। শীতলা, মঙ্গলচণ্ডী যা হয় সেটাও কম, মানে খুবই খারাপ। কি কারণ মনে হচ্ছে? আরও হয়তো আর্থিক অনটনের জন্যই এটা হচ্ছে, না হলে এতগুলো পুজো তো বন্ধ হয় না। এমনি হয়তো কারোর বাড়িতে ওষুধ করলে হয়তো পুজো হচ্ছে না, সেটা আলাদা জিনিস, কিন্তু বাৎসরিক পুজো তো সহজে বন্ধ হয় না। মানুষের আর্থিক অনটন খুবই খারাপ, সংকটে রয়েছেন আপনারা? সংকটে খুবই রয়েছি, যেহেতু আমরা এই সিজনে যেটা করি সেটা হচ্ছে না। যেমন পয়লা বৈশাখে গণেশ তৈরি করতাম, এবার বড় গণেশ কোনো কিছুই পাওয়া যায়নি, বাসন্তীও নেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিনামূল্যে আইসক্রিম বিতরণ, একটি নয় একসঙ্গে একাধিক আইসক্রিম পেতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার শহরের জোড়াবাতি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে পথ চলতি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইসক্রিম বিতরণ করা হয়। আর আইসক্রিম সংগ্রহ করতেই ব্যাপক ভিড় উপচে পড়ল এদিন। শুধু ছোটরাই নয়, ভিড়ের মাঝে বড়দের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। সকলেই যাতে আইসক্রিম পান তার ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ভিড়ে যথারীতি হিমশিম খেতে হয় তাদের, তবে কেউ যাতে আইসক্রিম থেকে বঞ্চিত না হন তার জন্য অসংখ্য আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছিল। সদস্যরা জানান, সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে তারা যুক্ত থাকেন। যেহেতু গরম অনেকটাই বেশি, তাই সকলের জন্য বিনামূল্যে আইসক্রিমের ব্যবস্থা, এমনটাই জানালেন তারা। এদিকে বিনামূল্যে আইসক্রিম সংগ্রহ করতে পেরে যথেষ্ট আনন্দিত সাধারণ মানুষ। আমরা তো বাজার করতে এসেছি, হঠাৎ করে পেয়ে খুব ভালো লাগছে। বড় ঘুরতে গেছিলাম, তো আইসক্রিমগুলো পেয়ে খুব ভালো লাগছে। কর্নেটও পেলাম, ফ্রি অফ কস্টে দিচ্ছি। হ্যাঁ, ফ্রি অফ কস্টে দিচ্ছে, তো সকলেই নিচ্ছে, সকলে খুব আনন্দের সহিত লাগছে, খুব ভালো লাগছে। আজকে এখানে খুব ভিড় দেখা যাচ্ছে, কেন? হ্যাঁ, এখানে হলো ফ্রিতে আইসক্রিম খাওয়ানো হচ্ছিল, আমিও এসেছিলাম, 2টা আইসক্রিম পেয়েছি। কাদের উদ্যোগে এটা হচ্ছে জানো? এটা হ্যাঁ, প্ল্যান ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, ওখান থেকে খাওয়ানো। সম্পূর্ণ কি ইয়াতে আছে, বিনা পয়সা খাওয়াচ্ছে? হ্যাঁ, ফ্রিতে, পুরোপুরি ফ্রিতেই খাওয়ানো। কিরকম ভিড়? কিরকম ভিড় তো প্রচুর আছে এখানে, সবাইকেই দিচ্ছে আর কি, যারা আসছে তাদেরকে। এই যে গরম, তারপরে এরকম একটা উদ্যোগ, কি বলবেন? খুবই ভালো লাগলো, যেহেতু গরম প্রচুর পড়েছে, তার মধ্যে আইসক্রিম দিয়েছে খেতে, খুবই ভালো লাগছে।
আমরা আজকে হচ্ছে আইসক্রিম ডিস্ট্রিবিউশন করছি। এটা ওয়াইআরজি কেয়ারের ব্যবস্থাপনা এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটি এবং হিজড়াদের কমিউনিটির উপরে কাজ করে থাকি। বেসিক্যালি আমাদের একটা এনজিও, সেখান থেকে আজকে আমরা মোটামুটি 50,000-এর মতন আইসক্রিম ডিস্ট্রিবিউশন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে যথেষ্ট ভিড়, এবং এই চৈত্র মাসের গরমের দাবদাহ থেকে মানুষকে সামান্য সুরাহা দেওয়ার জন্য এই ছোট্ট একটা প্রচেষ্টা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। একদম বিনামূল্যে, এবং যে যতগুলো পারছে খেয়ে যাচ্ছে এবং বাড়িতেও নিয়ে যাচ্ছে। কচি কাচার থেকে আরম্ভ করে প্রচুর লোকজন ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চালসায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান, অভিযোগের তীর প্রধান বিরোধী শিবির বিজেপির দিকে। বিধি মেনে ব্যবস্থা, ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে 20,000 টাকা দান। কমিশনের নয়ের নির্দেশিকা মেনে এই ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্মল চন্দ্র রায়ের ছবিতে কালি, অভিযোগের তীর কোন দিকে? এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।